মাধ্যমিক টার্গেট 2027 তাপের ঘটনাসমূহ অধ্যায়ের গ্রুপ ডি লং কোশ্চেন 3 নম্বরের প্রশ্নগুলো নিয়ে প্রশ্ন এবং উত্তর সহ আজকে আমরা আলোচনা করব। এর আগে আমরা তাপের ঘটনাসমূহ অধ্যায়ের মাধ্যমিক টার্গেট বইয়ের 1 নম্বরের এমসিকিউ এবং ভিএসএ মানে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি প্রশ্ন এবং উত্তর সহ। তোমরা যদি না দেখে থাকো ওই প্রশ্নগুলো দেখতে লাগো। আজকে আমরা 3 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এর এসআই একক লেখো। এটা মাধ্যমিক 2018 সালে এসেছিল। উত্তর, কোনো কঠিন বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে বা 1 কেলভিন বৃদ্ধি করলে তার প্রতি একক ক্ষেত্রফলের যে পরিমাণ বৃদ্ধি হয় তাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। সূত্র, বিটা ইকস টু ডেল্টা এ বাই এ ইন্টু ডেল্টা টি। এর এসআই একক হলো কে টু দি পাওয়ার -1। কোনো কঠিন বস্তু যদি টেম্পারেচার তাপমাত্রা আমরা 1 ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন বৃদ্ধি করি তার ক্ষেত্রফলের যে বৃদ্ধিটা হয় তাকে আমরা বলি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। 2 নম্বর প্রশ্ন, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়? এর মান কেলভিন স্কেলেও একই থাকে কেন? উত্তর, এর অর্থ হলো 1 মিটার দীর্ঘ একটি তামার তারের দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দণ্ডটির দৈর্ঘ্য 17 × 10⁻⁶ মিটার বৃদ্ধি পাবে। মানে আমরা যদি 1 মিটার একটা দীর্ঘ তামার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি তাহলে কি হবে? এই যে দৈর্ঘ্যটা এখানে যে দৈর্ঘ্যটা দেওয়া আছে এই দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে। কেলভিন স্কেলে একই থাকে কেন? কারণ 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ব্যবধানে কেলভিন স্কেলের উষ্ণতার ব্যবধান দুটোই সমান। উষ্ণতা পরিবর্তনে পরিমাণ 2 স্কেলে একই হওয়ায় কেলভিন স্কেলেও একই থাকে। 3 নম্বর প্রশ্ন, কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন 3টি বিষয়ের উপর নির্ভর করে? উত্তর, কঠিন পদার্থের তাপের পরিবহন 3টি বিষয়ের উপর নির্ভর করে। 1, পদার্থের তাপের পরিবাহিতার উপর নির্ভর করে। 2, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। 3, দুই প্রান্তের উষ্ণতার পার্থক্যের উপরে নির্ভর করে এবং পরিবাহী দৈর্ঘ্যের উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে? এই যে এইচ ইকুয়ালস টু এই যে পরিবাহিতা, তারপরে ক্ষেত্রফল এবং উষ্ণতা পার্থক্যের সঙ্গে সমানুপাতিকে থাকে আর দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে। 4 নম্বর প্রশ্ন, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এর মান কত? উত্তর, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা বাড়াই তাহলে প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ ঘটে তাকে ওই গ্যাসের স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। মানে আমরা উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলাম, করার পরে কি হবে? প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণটা ঘটছে তাকে ওই গ্যাসের স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। এর মান 1/273 ডিগ্রি সেলসিয়াস -1। 5 নম্বর প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের কি কি স্থির থাকে? একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। সুন্দর কোশ্চেন। তোমরা যদি কিছু কিছু কোশ্চেন শর্ট টাইপের এই কোশ্চেনগুলো উত্তর জানো অবশ্যই কমেন্টে জানাবে। উত্তর, মানে কি কি স্থির থাকে? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কে গ্যাসের চাপ এবং গ্যাসের ভর এই দুটো জিনিস স্থির থাকে। তাপের সুপরিবাহী অধাতুর নাম হলো গ্রাফাইট, যেটা আমরা জানি পেন্সিলের শীর্ষে থাকে, সেটা হলো তাপের সুপরিবাহী অধাতু। 6 নম্বর কোশ্চেন, কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এর রাশিমালাটি লেখো। উত্তর, কোনো কঠিন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফলে বৃদ্ধি পায় তাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। মানে আমরা উষ্ণতা যদি 1 ডিগ্রি বাড়াই ক্ষেত্রফলের যে বৃদ্ধিটা পাবে সেটাকে আমরা বলছি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এর রাশিমালা কি? এর রাশিমালাটা এই যে লেখা আছে, তোমরা দেখে দেখে লিখে নিও। এই যে স্টার চিহ্নটা এটা কিন্তু গুণ, হ্যাঁ, আর বাই মানে ভাগ। 7 নম্বর প্রশ্ন, তরলে আপত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? গ্যাসের ক্ষেত্রে আপত প্রসারণ গুণাঙ্ক হয় না কেন সেটা জানতে চেয়েছে। উত্তর, পাত্রসহ কোনো তরলকে উত্তপ্ত করলে যে প্রসারণ দেখতে পাওয়া যায় তাকে আপত প্রসারণ বলে। পাত্রসহ তরলকে উত্তপ্ত করলে যে প্রসারণটা আমরা পাই সেটাকে আমরা তরলে আপত প্রসারণ বলি।
তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কে বৃদ্ধি করলে প্রতি একক আয়তনে আপত বৃদ্ধিকে আপতন অপসারণ গুণাঙ্ক বলে। গ্যাসের ক্ষেত্রে আপসারণ গুণাঙ্ক হয় না কেন? দেখো, গ্যাসের নির্দিষ্ট আয়তন নেই। গ্যাসের সবসময় যে পাত্রে থাকে সেই পাত্রে সম্পূর্ণ একটা আয়তন দখল করে থাকে, এই জন্য গ্যাসের ক্ষেত্রে আপত অপসারণ গুণাঙ্ক নির্ণয় করা যায় না। 8 নম্বর প্রশ্ন, দ্বিধাত অনুপাত কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এর দুটি ব্যবহার লেখো। উত্তর, দুটি ভিন্ন ধাতু যেমন লোহা ও পিতল সমান দৈর্ঘ্যের ও প্রস্থের পাত দুটোকে রিভেট করে বা স্ক্রু দিয়ে শক্ত করে জুড়ে দিলে যে পাত তৈরি হয় তাকে দ্বিধানুপাত বলে। দ্বিধানুপাত কোথায় ব্যবহার করা হয়? বৈদ্যুতিক ইস্ত্রি, থার্মোস্ট্যাটে আর ফায়ার অ্যালার্মে, আর অনেক ব্যবহার আছে। 9 নম্বর প্রশ্ন, তাপ প্রবাহমাত্রা এবং তড়িৎ প্রবাহমাত্রার গাণিতিক রূপটি তুলনা করে তাপীয় রোধের রাশিমালাটা নির্ণয় করো। উত্তর, দেখো, এখানে আমরা তাপ প্রবাহের রাশিমালাটা নিয়ে এসেছি। তাপ প্রবাহের রাশিমালা কিউ বাই টি, আর মানে একক সময় যে পরিমাণ তাপ প্রবাহিত হয় তাকে আমরা বলছি তাপ প্রবাহ। আর তড়িৎ প্রবাহ মানে কি? মানে একক সময়ে যে পরিমাণ তড়িৎ আদান প্রবাহিত হয় তাকে আমরা কি বলছি? তড়িৎ প্রবাহমাত্রা। আমরা তড়িৎ প্রবাহমাত্রার ক্ষেত্রে আই সমান সমান জানি আমরা ওহমের সূত্র অনুযায়ী ভি আই সমান সমান ভি বাই আর, আর সমান সমান ভি বাই আই। এখানে তুলনা করছে, দেখো আমরা বিভব পার্থক্য এবং ডেল্টা টি তাপমাত্রা পার্থক্য, তড়িৎ প্রবাহের পার্থক্য বাই তাপ প্রবাহমাত্রা। এখানে তাহলে কিউ বাই টি সমান সমান কি হয়েছে? ডেল্টা টি বাই আর এইচ। আর এইচ মানে কি? তাপীয় রোধ। এই ডেল্টা টি হলো তাপমাত্রা পার্থক্য, কিউ বাই টি হলো তাপ প্রবাহমাত্রা। তাই তাপীয় রোধের রাশিমালাটা কি হচ্ছে? ডেল্টা কিউ বাই টি ইকুয়াস টু ডেল্টা টি বাই আর এইচ, অতএব আর এইচ সমান সমান ডেল্টা টি বাই কিউ টি। আর এইচ সমান সমান ডেল্টা টি ইন্টু টি বাই কিউ। এখানে প্রত্যেকটা মান এখানে আমরা কি কি কোনটা কি কি এখানে আমরা লিখে দিয়েছি। সহজ করে বুঝে বুঝে দেখবে, একদম পুরো সহজ জিনিস আছে এটা। পরের কোশ্চেন, তাপ পরিবহনের হার কোন কোন বিষয়ের উপরে কিভাবে নির্ভর করে? উত্তর, দেখো, তাপ পরিবহনের হার কিভাবে নির্ণয় করে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক, মানে ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে পরিবহনের হার তত বাড়বে। আমরা তাপমাত্রা পার্থক্যের সঙ্গে সমানুপাতিক, তাপমাত্রার পার্থক্য যত বেশি হবে তাপ পরিবহন তত বেশি হবে। দণ্ডের দৈর্ঘ্যের সঙ্গে কিন্তু ব্যস্তানুপাতিক, দৈর্ঘ্য বাড়লে তাপ পরিবহন কমে যায়। আর পদার্থের তাপ পরিবাহিতা মানে কি? পদার্থের তাপ পরিবাহিতা যত বেশি হবে ততই তাপ পরিবহন বাড়বে। মানে এখানে তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, কার কার সঙ্গে সমানুপাতিক আছে? ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক আছে, তাপমাত্রা পার্থক্যের সঙ্গে সমানুপাতিক আছে, আর তাপ পরিবহনের হারের সঙ্গে সমানুপাতিক আছে, আর শুধুমাত্র দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক। এই তাপ পরিবহনের হারের এই সম্পর্ক এটা লিখলে হবে না, লিখলে হয় মানে এই সাইডে এইগুলো তোমাকে জানতে চেয়েছে, যে এই সাইডে এইগুলো 1 2 3 4 এই 4টে পয়েন্ট। 11 নম্বর প্রশ্নটা কনসেপচুয়াল কোশ্চেন, বলছে বাড়ির ছাদ ঢালাইয়ের সময় লোহার রড ছাড়া অন্য ধাতুর ব্যবহার করা হয় না কেন? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। উত্তর, দেখো, বাড়ির ছাদ ঢালাইয়ের সময় যে লোহার রড ব্যবহার করা হয় তার কারণ হলো যে লোহার রড এবং কংক্রিটের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রায় সমান, ফলে যখন গরম হয় তখন প্রসারণ সমান হারে বাড়ে, আবার ঠান্ডায় ও সংকোচনটা সমান হারে হয়, ফলে ছাদ ফেটে যায় না এবং ছাদটা মজবুত এবং দীর্ঘস্থায়ী হয়। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? এর একক হলো কেলভিন টু দি পাওয়ার -1 বা কে টু দি পাওয়ার -1, বা সেলসিয়াস স্কেলে ডিগ্রি সেলসিয়াস -1ও লেখা যায়। 12 নম্বর কোশ্চেন, তামার তাপ পরিবাহিতাঙ্ক 385 WM টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1 বলতে কি বোঝো? সিজিএস এর মান কত? উত্তর, 1 মিটার দৈর্ঘ্য এবং 1 বর্গমিটার মানে প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তামার তারের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য যদি 1 কেলভিন হয়, তাই দণ্ডটির মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 385 জুল তাপ প্রবাহিত হয়। একে তামার তাপ পরিবাহিতাঙ্ক মানে এটা এত বলা হয়। এখন সিজিএস এর মান কত হবে? সিজিএস এর মান হবে যেটা থাকে তার সঙ্গে 0.00239 এটা গুণ করতে হয়, তো নিয়ারলি আমার গুণ করে হয়েছে 0.92। তাহলে আমার সুতরাং এটা সেলসিয়াস স্কেল হয়ে গেল 0.92 ক্যালোরি সেন্টিমিটার -1 ইন্টু সেকেন্ড s টু দি পাওয়ার -1 ইন্টু ডিগ্রি সেলসিয়াস -1। 13 নম্বর প্রশ্ন, সব ঋতুতে ধাতব স্কেল মানে স্কেল যদি আমরা ব্যবহার করি তাহলে মাপ নির্ভুল হয় কি?
আপনাকে জানতে চেয়েছে, তোমাদেরকে জানতে চেয়েছে যে আমরা যদি সব ঋতুতে ধাতব স্কেল ব্যবহার করি তাহলে আমাদের কি মাপ নির্ভুল হবে? কোন ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সব থেকে বেশি? উত্তর দেখো, তোমাদের সহজ করে দেওয়ার জন্য অনেক উত্তরটাকে এমনভাবে নিয়ে এসেছি আমরা, এখানে কনসেপচুয়াল যেহেতু কোশ্চেন এই জন্য আমরা ছবি ধরে উত্তরটা নিয়ে এসেছি। দেখো বলছে সব ঋতুতেই নির্ভুল হয় কি না, সব ঋতুতেই নির্ভুল হয় না। কারণ কি? ধাতুরা তাপের প্রভাবে প্রসারিত হয় এবং ঠান্ডায় সংকুচিত হয়। গ্রীষ্মকালে যখন উষ্ণতা বেড়ে যায় তখনই তাপমাত্রাও বেড়ে যায়, এই মানে প্রসারণও বেড়ে যায়। শীতকালে যখনই তাপমাত্রা কমে যায় প্রসারণও কমে যায়। এখন কোন ধাতুর ক্ষেত্রে সব থেকে মানে প্রসারণ গুণাঙ্ক সব থেকে বেশি হয়? দেখো সব থেকে প্রসারণ গুণাঙ্ক সব থেকে বেশি হয় সীসা এখানে, আর সব থেকে প্রসারণ গুণাঙ্কের মান সব থেকে বেশি হলো সীসার, আর সব থেকে কম এখানে অ্যালুমিনিয়াম। ধাতু যখন গরমে মানে এই ছিল আমাদের মোটামুটি এই তাপের ঘটনাসমূহ অধ্যায়ের লং কোশ্চেন, এবং প্রত্যেকটা লং কোশ্চেন আমরা সহজ উত্তর সহ আলোচনা করার চেষ্টা করেছি, এবং উত্তরগুলো অনেকভাবেই লেখা যায়। তোমরা যদি চাও তোমাদের বই পড়ে সুন্দর করে লিখতে পারো, আমাদের এই উত্তরগুলোও লিখতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে, আমরা পরবর্তীতে অন্য কোনো একটা অধ্যায়ের মানে এমন কোশ্চেনগুলো নিয়ে আসবো উত্তর সহ। অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খাতায় নোট করবে না, খাতায় নোট করলে কি হয়, তাহলে উত্তরগুলো অনেক দিন মনে থাকে।